মন্দ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম। যখন আমি ইয়াং ছিলাম, যে ওয়ানা ফাতাসিন্নি, যখন আমি কি ছিলাম, যুবক ছিলাম, তখন আসাদ রহলি, বেরিয়ে পড়তাম লিকুল্লি ইমায়াতিন, সকল রকমের গর্হিত কাজ, সকল রকমের গর্হিত কাজের প্রতি কি বেরিয়ে পড়তাম। ওয়ার কুদু তরফি, এবং আমি অশ্ব পরিচালনা করতাম, ইলা কুল্লি গওয়ায়াতিন, সকল রকমের অশ্লীল কাজের দিকে, মানে অশ্লীল কাজের প্রতি আমি অশ্ব পরিচালনা করতাম, আমি বেরিয়ে যেতাম যত রকমের খারাপ কাজ আছে। কারণ আমি এখন ইয়াং মানুষ, আমি এখন কি ইয়াং মানুষ। তাহলে যুবক বয়সে, যৌবনে ঈসা ইবনে হিশাম কি করতেন, এই কথাটা বলছেন। হাদ্দাসানা ঈসা ইবনে হিশাম, ঈসা ইবনে হিশাম বর্ণনা করেন, ক্বালা কুনতু ওয়ানা ফাতাসিন্নি, যখন যৌবনে উপনীত হয়েছি, আসাদ্দু রহলি, আমি বেরিয়ে পড়তাম, লিকুল্লি ইনায়াতিন, সকল রকমের পাপাচারের দিকে, অশ্লীলতার দিকে, খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে। ও আর কুদু রহলি ও আর কুদু তরফি, এবং অশ্ব পরিচালনা করতাম, ইলা কুল্লি গওয়ায়াতিন, সকল রকমের অশ্লীল কাজের দিকে। হাত্তা শারিবতু মিনাল উমুরি সাইগাতান, এবং আমি জীবন সুধা তৃপ্তির সাথে পান করেছি, মানে যা মনে চাই তা করেছি, আমি বাধাপ্রাপ্ত হইনি, যা মনে চাই তাই করেছি, আমি বাধাপ্রাপ্ত হইনি। হাত্তা শারিবতু শরাবান, শরাব থেকে এসেছে, আমি পান করেছি, মিন উমরি সাইগাতান, জীবন সুধা। তাহলে সে কি করেছে, মানে মিনাল উমরি, জীবন থেকে পাওয়া, সাইগাতান, সুধা, জীবন সুধা পান করেছি, যা মনে চেয়েছে তাই তিনি করেছেন। এরপরে কি, ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতুন, ওয়ালাবিস্তু, ওয়ালাবিস্তু আমি পরিধান করলাম, মিনাদ দাহরি, যুগ থেকে পাওয়া, সাবিগাতান, আল খেল্লা। তার মানে কি, আমার যৌবনের যত চাহিদা আছে, আমি আমার সমস্ত চাহিদা ফিল আপ করেছি, পূর্ণ করেছি। তার মানে বোঝা যায় অর্থ সম্পদ কিছু আছে। ওয়ালাবিস্তু মিনাদ দাহরি সাবিগাতুন, আমি যুগের আলখাল্লা পরিধান করেছি। তারপরে কি কয়, ফালাম্মা আনসাহান নাহারু বিজানিবিল লাইল, যখন রাতের পাশে দিনের আলো ফুটে উঠলো, যখন কি, ফালাম্মা ওয়াতাবার ইনসাহান নাহারু বিজানিবিল লাইল, যখন রাতের অন্ধকার ভেদ করে দিনের আলো ফুটে উঠলো। মানে কি, কি কঠিন কথা। যখন আমার মাথার চুল কালো ছিল, মানে যখন আমি ইয়াং ছিলাম, জীবনে যা মনে চেয়েছে তাই করেছি, যেখানে মনে চেয়েছে ওখানে ঘুরেছি, যা পড়তে মনে চেয়েছে পরিধান করেছি, যা খাইতে মনে চেয়েছে খাওয়া দাওয়া করেছি। এখন কি হয়েছে, কয় ফালাম্মা ইনসাহান নাহারু বিজানিবিল লাইল, কয় এখন এই কালো চুল সাদা হইছে। কালো চুল কি হইছে, কয় কালো চুল সাদা হইছে। ওয়া জামাতু লিল মাহাদি জাইলি, এখন আমি কি করছি, ওয়া জামাতু আমি গুটিয়ে নিলাম, লিল মাহাদি পরকালের জন্য, জাইলি, জাইলুন মানে আমার আসল, ওয়া জামাতু আমি গুটিয়ে নিলাম, কারণ এখন বয়স হইছে। এখন কি হইছে, বয়স হইছে। লিল মাহাদ অজামাতু লিল মাহাদি জাইলি, আমি আমার জীবনের আসল গুটিয়ে নিলাম, এখন আর আগের মতো করা যাইতো না। অতাতু জাহরাল মারুদাতি লিআদাইল মাফরুদা, এবার আমি আমার গাট্টি গোট্টা গোছগাছ করে হজের দিকে, লিআদাইল মাফরুদা, ফরজ হজ পালনের দিকে রওনা হলাম। অতীতু জাহরাল মারুদা, এখন আমি কি করছি, আমি আমার পা চালিয়ে গেলাম, বাহনে উঠে আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়াসাহিবানি ফিত তারিকি রাফিকুন, রাস্তায় আমি আমার একটা বন্ধু পাইলাম। লাম উনকিরহু মিন সুইন, কই তাকে অপছন্দ করার মতো তার মাঝে কিছু পাই নাই, এত একটা ভালো মানুষকে সঙ্গী হিসাবে পেয়েছি।
আসাহিবানি ফিত তারিক, আমি এমন একজন মানুষকে পাইলাম, যেমন একজন ব্যক্তি আমার সফর সঙ্গী হইল, লাম উনকিরহু বিনসু, যার মধ্যে খারাপ কোনো আচরণ, খারাপ কোনো কিছু নাই, যার কারণে তাকে ঘৃণা করব। ফালাম্মা তাজালাইনা আখাববারনা বিহালাইনা সাফারতুল কিসসা, এবার তার সাথে কথাবার্তা বলতে একজন আরেকজন সম্পর্কে জানতে লাগলাম, যে একজন আরেকজন সম্পর্কে আমরা কি করছি, জানাজানি করলাম। একজন যে পালাম্মা তাজালাইনা ওয়া খাববারনা, আমরা একজন আরেকজন সম্পর্কে জানতে লাগলাম, নিজের অবস্থাদি সম্পর্কে জানলাম। তারপরে কি হইলো, একটা জিনিস মানে তাদের কথা বলতে বলতে এক পর্যায়ে এসে আন আসলিল কুফি, যে তখন তার সম্পর্কে আমি অবগত হইলাম এই মানুষটা হইছে আন আসলি কুফি, ইনি হচ্ছে কুফার অধিবাসী। ইনি কোথাকার অধিবাসী? বলে ইনি হচ্ছে কুফাবাসী, কুফার অধিবাসী। আমার সফর সঙ্গে একজন কুফার মানুষ, যার বাড়ি কুফায়। অমাযহাবিন সুফিন, ইনি হচ্ছেন সুফি মতাবলম্বী, সুফি। ইনি কি? সুফি, মাযহাব হইছে সুফি। অসিরনা ফালাম্মা আহলাতনাল কুফাতা ইলা দারিহি ওয়া দাখালনাহা, এইবার আমরা যখন কুফায় উপনীত হইলাম, অতঃপর যখন আমরা কুফায় গিয়ে পৌঁছালাম, আমরা রুমে বন্ধুর বাড়ির দিকে প্রবেশ করলাম। অকদ বাকালা ওয়াজহুন নাহারি আখদার জানিবুহু, অকদ বাকালা ওয়াজহুন নাহার, এইবার কি হইল, এইবার দিনের আলো শেষ হয়ে সূর্যাস্ত হলো। সূর্যাস্ত হওয়ার পরে কি বলতেছে, আখদার জানিবুহু, এবং সবুজাভ হয়ে পড়লো উহার এক পাশ, মানে আকাশের এক পাশ। যে সূর্যাস্ত হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো, মাগরিবের সময় গিয়ে আমরা বাসায় পৌঁছলাম। পালাম্মা ওয়াতাফার ইগতামাদা জুফুনুল লাইল, এরপরে কি হইল, অতঃপর রাতের অন্ধকারে, জুফুনুল লাইলি, রাতের অন্ধকারে, তখন ওয়াতাররা শারিবুহু, এমন একজন ব্যক্তির আবির্ভাব হইল, করআন আলাইনাল বাব, যিনি আমাদের দরজায় ঠকাইলেন। করআল বাব ফাকুলনা, আমরা বললাম মিনাল কারি, এই করাঘাতকারী তুমি কে, যে তুমি আল মুনতাব, বারবার আঘাত করতেছো, তুমি কে যে বারবার আঘাত করতেছো। এখন বলতেছে ফাকালা, তারপর বলল আফজুল লাইল, তিনি কি বলছেন, তিনি বললেন ওয়াকদুল লাইল, আমি হইছি নিশাকালীন আগন্তুক, অবারিদুহু, এবং উহার বার্তাবাহক। আমি কে বলতেছে, আমি হচ্ছে নিশাকালীন আগন্তুক।